اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সবাই মিলে যদি একটু জোরে উৎসাহিত না হই তাহলে মাহফিলটা মৃত সম্পূর্ণ হয়ে যাবে। কি হবে? ঠিক না বেটি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি নিজে আমার নবীর উপর দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। কে পড়ে? কে পড়ে? তা আপনারা তো একদম নিষ্প্রভ হয়ে গেছে, নিষ্প্রাণ হবে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলছেন, আল্লাহর যেমন জিকির করবা ওইরকম নবীরও জিকির করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যেমন দাঁড়িয়ে বসে শুয়ে করা যায় না, ওই রকম নবীর দরুদ ওইভাবে পড়া যায়। এটা তাসাউফ তত্ত্বের কিতাবে দেখবেন লেখা আছে। তাহলে আমরা একটু জোরে সোরে পড়ি মহব্বতের সাথে। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ হবে সঙ্গের সাথী। কি নামাজ? কি হবে? ওরে নামাজ হবে গোরের বাতি। নামাজ কিসের বাতি হবে? কবরের বাতি। কি নামাজ না? কিন্তু পৃথিবীর কোটি কোটি মুসলমানের নামাজ পড়ে না, ঠিক না বেটি? আরে নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে গোরের বাতি। ওরে জিকির হলো দিলের জ্যোতি, করো জিকির দিবারাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন কেন তা জানি না, কারণ কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লাসে ঢুকতে হয়। কি বলেন? না কেউ বাইরের থেকে পড়াশোনা শেখে। কি বলেন? নবীজি বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ। হে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকবা বেশি বেশি করে জান্নাতের ফল আহরণ করবা। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? শোনেন কথাটা, কি আশ্চর্য কথা। এই দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। বলে কোথায় সেটা? ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাত ফারতাউ। যেই জায়গার মধ্যে, হে আমার সাহাবারা, যেখানে আল্লাহর নামের জিকির হয়, যে জমিনের মধ্যে, যেই মাটির মধ্যে, যেই ঘরের মধ্যে, ওইটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। তাহলে দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে না নাই? আপনারা কেউ বেহেশতে গেছিলেন কখনো? কেউ গেছিলেন? আমি গেছিলাম। বলে হুজুর এটা কেমন কথা? আমি বেহেশতের বাগানে অনেকক্ষণ বসেছিলাম। ওই বাচ্চাটা আবার হাসতেছে, বলে হুজুর এটা কি কয় কথা? আমার মানুষকে হায়াত দশায় বেহেশতে যায়, কিন্তু আমি বেহেশতের বাগানে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কয়েকদিন। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী ইসলাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। আমি যখন মদিনায় গেলাম, আমার দয়ার নবী বলে, আমি যে ঘরে ঘুমাইতাম, আর ওই ঘর থেকে হেঁটে হেঁটে আমার মসজিদের নববীতে আমি যাইতাম,
আমার কদমের ধুলার কারণে, আমার পায়ের বরকতের কারণে এই জায়গাটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান হয়ে গেছে। কি ঠিক না বেঠিক? আমি যখন সোনার মদিনায় গেলাম, আমার নবী কি মিথ্যা কথা বলছেন? সেই জান্নাতের বাগানে বসে বসে দোয়া করলাম। তাহলে কি আমি জীবন দশায় জান্নাতের বাগানে বসছি না নাই বসে? বলেন, কি বসছি না নাই বসে? এখন আপনারা ওই যে মদিনায় 3000 মাইল দূরে গেলাম প্লেনে চড়ে, 1,80,000 টাকা খরচ করে, আপনারা কয় টাকা খরচ করে এখানে বসছেন? কয় টাকা বলেন ভাই? পিছনে যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন না, একটু কথাবার্তা বলি। পেছনে আসেন, আসেন, ভেতরে আসেন। নবীজি বলছেন ওই আরব দেশ না, মদিনা না, যেই জায়গা দুনিয়ার যে কোনো প্রান্তে যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর মাহফিল হবে, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা জান্নাতের বাগানে আসেন না নাই? বেহেশত বড় না মাহফিল বড়? বলেন কোনটা বড়? আপনারা তো চিন্তায় পড়ে গেলেন, হুজুর বড় বিপদে না বললাম, কোনটা বড় কইয়া আবার কোন ভুল হয়ে যায়, আছে না? আচ্ছা, বেহেশত বড় না এই মাহফিল বড়? উত্তরটা শোনেন। এই মাহফিলে কার কথা হইতেছে? জোরে বলেন, কার কথা হইতেছে? তাহলে জান্নাতটা কার? তাহলে যে জায়গায় আল্লাহর কথা হয় সেটা জান্নাতের চেয়ে বড় না? কি বলেন? এই জায়গাটা বেহেশতের চেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাত ইল্লা আলা সাআতিম মারাত বিহিম লাম ইয়াশকুরুল্লাহ তাআলা ফিহা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? হাত তুলি বলেন তো, যেতে চান? বলে আলহামদুলিল্লাহ। শুনেন, ইনশাআল্লাহ আমি বলতেছি, ইনশাআল্লাহ আমি যতটুকু কোরআন কিতাব পড়ছি অল্প কিছু, আমি এর মধ্যে যতটুকু দেখেছি, তাতে যারা জীবনে একবার আল্লাহর নাম ঈমানের সাথে নেবে তারা সবাই জান্নাতে চলে যাবে। তাহলে নবীজি বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। নবীজি বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কি সত্য কথা না মিথ্যা কথা বলেন? আচ্ছা বলেন তো, মুসা নবী বলেছিলেন আল্লাহ আমাকে একটা স্পেশাল কালেমা দেন, আমি ওইটা জিকির করব। আল্লাহ বলেন স্পেশালের দরকার নাই, যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই জপো। বলে আল্লাহ এটা তো সবাই জপে, গরিবও জপে, মিসকিনও জপে, অন্ধ জপে, ঠিক না বেটি? আল্লাহ বলেন মুসা রে, তামাম দুনিয়া যদি এক পাল্লায় দাও আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এক পাল্লায় দাও, তুমি দেখবা আমার কালেমার ওজন বেশি হইয়া গেছে। কি ঠিক না বেঠিক বলেন? যে ব্যক্তি এই কালেমাটা একবার পড়বে সেই লোকটার ওজন কত হলো? বলেন ওজন কত হলো? সেই লোকটা কি দোজখে যেতে পারে? বলেন যেতে পারে? পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। সে মুশরিক হোক, সে কাফের হোক, সে বেদিন হোক, সে যে কোনো ধর্মের লোক হোক, পৃথিবীর যতটা মানুষ আসবে, যতটা মহিলা পুরুষ আসবে, সবারই জন্য আল্লাহ 10টা করে জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? তাহলে যে কোনো ধর্মের লোক হলে তো বেহেশতে যাওয়া যায়, ঠিক না? আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না যার কলবে ঈমান থাকবে না। কারা বেহেশতে যেতে পারবে না? যাদের ঈমান থাকছে। লা ইলাহা হলো জান্নাতের চাবি। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা হৃদয়ের চাবি, কলবের চাবি। কলবের তালা আল্লাহ মাফতা আকফালা কুলুবনা বিযিকরিকা। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ তোমার জিকির দিয়ে আমার কলবের তালাগুলো খুলে দাও। বলে সুবহানাল্লাহ। কলবে অনেক তালা আছে। কলব, রূহ, শের, খফি, আকফা, নফস, সুলতান আসকারের 4টে দরজা, আগুন, পানি, মাটি, বাতাস, তারপর ফানাফের শেখ, ফানাফের রসুল, আকরাবিয়াতের 4টে ইয়া আছে, হাল আছে। আকরাব মানে আল্লাহর
খুব নৈকট্যের কাছে যাও, বলেন সুবহানাল্লাহ। এই তরিকায় সব আছে। এরপর আরো অনেক মাকাম আছে, এগুলো এখন বলার দরকার নাই। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার মনের তালা খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের সামনে আপনারা কি যেতে চান? বলেন জান্নাতের সামনে যাবেন? যাবেন? যাবেন সবাই বলেন যাবেন? মাশাআল্লাহ। যায় দেখবেন দরজা নাই রে, জানলা নাই রে, বেহেশতের কোনো ফাঁক নাই, দরজা নাই, কিচ্ছু নাই। কিভাবে যাবেন? বিশাল বিশাল প্রাচীর 500 মাইল লম্বা, এতে ঢুকতে পারবেন? কি ঢুকতে পারবেন? কোনো উপায় নেই ঢোকার। শুধু সামনে যায় একটা কথা বলবেন। কি কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আর দরজা খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতের দরজা খুলে যায়, তাই যে ব্যক্তি কোটি কোটি বার জিকির করছে তার অবস্থা কি হবে বলেন? তার অবস্থা এই জন্য নবীজি বলছেন প্রত্যেকটা নরনারীর জন্য 10টা জান্নাত। একটা জান্নাত হবে এই পৃথিবীর মতো, বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ গদিতে বসার জন্য কত লড়াই করে মরতেছে না? কি মরতেছে না? আর একটা মানুষের জন্য 10টা জান্নাত। আল্লাহ তাআলা ওই বিধর্মী যারা আছে, যাদের ঈমান নেই, কাফের মুশরিক, তাদের জান্নাতটা আল্লাহ মুমিনদেরকে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি বলেন যে এই রকম 10টা জান্নাত, আল্লাহর কি এত জান্নাত আছে? কি বলেন? কি ভাই কি কন? আল্লাহর এত জান্নাত আছে? এগুলো এলাহি কাম। এগুলো বলে অনন্ত অসীমা প্রেমময় তুমি বিচার দিনের। আল্লাহ এত অনন্ত অসীম যে তার এত সৃষ্টি পৃথিবীর কোন মানুষ চিন্তা করে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এত জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, এত রহমত দিয়ে সৃষ্টি করেছেন। সব মানুষ জান্নাত নেওয়ার পরেও আরো বহু জান্নাত বাকি থাকবে, বলেন সুবহানাল্লাহ। এগুলো নেওয়ার লোক থাকবে না, তখন আল্লাহ আর একটা জাতি সৃষ্টি করে তাকে জান্নাতে ঢোকাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আপনারা সবাই জান্নাতের অধিবাসী, ঠিক না বেটি? বলেন ঠিক না বেটে? যে আল্লাহ যে এত রহমত আমাদের দিলেন, এত দয়া, আমরা কিছু চাই নাই, মায়ের পেট থেকে আসলাম, সমস্ত দুনিয়া আল্লাহ আমাদের দেয় নাই? কি ভাই দিছে না নাই দেয়? তাহলে সেই আল্লাহর কি প্রশংসা করার দরকার আছে না নাই? ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ প্রশংসাকারী যে ব্যক্তি সবসময় আল্লাহর জিকির করে, বলে সুবহানাল্লাহ। জ্বালাও রে জিকিরের বাতি, মুমিন তোর কলবের ভিতর, তারপরে ঘুমায়া যাও রে কবরের ভিতর। জিকির কারের কবর কি হবে জানেন? জিকির কারের কবর আসমানে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। জিকির কারের কবর নূরান্বিত হয়ে যাবে। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তরিকার নাম হলো নকশায়ে নকশবন্দ। এই তরিকার প্রথম সবক কলো রুহু শের কপি আকফা নফস সুলতান আসকার। এই পর্যন্ত যদি যান এবং মারা যান, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোটি কোটি জিকির হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত কবরটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আসমানে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করে মরবেন না জিকির ছাড়া মরবেন, কোনটা বলেন? এখানে কি এমন লোক আছেন, মহিলা পুরুষ, যে মরবেন না এমন কেউ আছেন? এমন কেউ আছেন? কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মৌত কাসান কুল্লু নাসুন সারিবা, কবর বাইতুন কুল্লু নাসুন দাখিলু। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইনশাআল্লাহ আমি কোরআন পাকে হাদিসের মধ্যে যতটুকু পড়েছি আর কি, যতটুকু পড়েছি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে আল্লাহর জিকির, বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সবাই বলেন তো কোনটা?
মিরকাত শরীফে বলা হয়েছে ফাইন্না যিকরা ওয়াল মাকসুদ ও সায়রুল আমালে সায়র ইলাইহি, সমস্ত ইবাদত হলো গোলাম আর বাদশা হলো জিকির। বলেন সুবহানাল্লাহ। বাদশা হলো জিকির। জিকিরটা কি? জিকির মানে আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ 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 বলি না, আমরা আল্লাহ আল্লাহ বলি না, আল্লাহ বলেন বান্দা বান্দা বান্দা। বলেন সুবহানাল্লাহ। ফাসকুরুনি আসকুরুকুম, আমার বান্দা তুমি যখন আমার জিকির করো, আমি ওই আরশেও থাকি না, ওই আসমানেও থাকি না, তোমার কুড়ে ঘরে, তোমার বিছানায়, তোমার শিয়রে আমি সারা রাত বসে তোমাকে পাহারা দিই। বলছো শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান, খান্নাস শয়তান, নফস শয়তান, দুনিয়া শয়তান, ধোঁকাবাজ শয়তান, কুবুরবৃত্তি শয়তান, সমস্ত শয়তান থেকে আমি তোমাকে হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। তাহলে জিকির করার যদি দরকার থাকে, তাহলে আপনারা কি জিকির করতে পারেন? ভালো করে বোঝেন কথাটা। আমরা তো এখানে যে জিনিসটা বোঝেন না এটা বলবো না, কারণ আপনারা আমরা কেউই নিজে নিজে জিকির করতে পারবো না। এর একটা বিধান আছে, একটা সিস্টেম আছে, এর একটা মেথড আছে, এর একটা তরিকা আছে। তরিকা ছাড়া আপনি জিকির করতে পারবেন না। মনে করেন যে রাস্তাটা আপনি কোনোদিন দেখেনই নাই, চেনেন না, ওই রাস্তা দিয়ে চলতে পারবেন কি ভাই? পাবেন? এই অন্তর্জগতে অনেক রাস্তা আছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চিনি। বলেন চিনি। ইসলাম খালি বলি ইসলাম, ইসলামের 3টে স্তম্ভ, একটার নাম হলো ঈমান। বলেন কয়টা? ঈমানের শাখা হলো 72টা। কয়টা? আর আরেকটার নাম হলো ইসলাম। ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে? তার উপর মানে এই একটা স্টেপ, এটার পর আরেকটা স্টেপ, তারপর আরেকটা স্টেপ, ওই স্টেপটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। ইহসান বলেন, সেটার নাম কি? বুখারী শরীফের 50 নম্বর হাদিস দেখেন এখানে। মাল ইহসান আন তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন ইয়ারাক। ইহসান হলো ওই জিনিস, হে বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা যখন নামাজ রোজা করবা, হজ যাকাত করবা, ইসলামের বিধান নামাজ রোজা পড়বা, তারপরে যাকাত দিবা, রোজা করবা, এর ভেতর একটা জিনিস আছে, সেটার নাম হলো জিকির আর মুরাকাবা। এইটা যদি করো, তাহলে এই 2টা স্তর পার হয়ে তুমি ইহসানে চলে যাবে। কোথায় যাবেন? ইহসানে যখন যাবেন, তখন এমন হাল হবে, নবীজি বলছেন তোমার এমন হাল হবে যখন তুমি নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। কাকে দেখা যাবে বলেন? নামাজে কাকে দেখা যাবে? নবীজি যখন মেরাজে গেছেন, কোটি কোটি আলোক বৎসর পথ অতিক্রম করে, ফাকানা খাবা কাউসাইনে আও আদনা, 70,000 নূরের উপর আল্লাহ তোমার ঘর, সেই ঘরের উপর আসো গো তুমি আরশের উপর। আল্লাহ মুমিনের কলবের ভিতর কোথায় আছে? মানুষের অন্তরে আল্লাহ আছে না নাই? নবীজি যখন তার প্রভুর কাছে গেলেন, তার ইবাদত করলেন, আত্তাহিয়াতু লিল্লাহে, আল্লাহ বললেন নবী আমার জন্য কি এনেছেন? নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ সমস্ত রহমত, সমস্ত উচ্চতা, পবিত্রতা, মহত্ব, গৌরব, প্রশংসা আমি আপনার জন্য নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার নবীকে দিলেন নামাজ, এই সালাত। তো নবীজি তো আল্লাহর কাছে যায় এটা পাইলেন, তাই না? তো নবীজি প্রশ্ন করলেন, আল্লাহ এত দূরে আমাকে নিয়ে আসলেন, আপনার সাথে আমার দেখা হলো, কথা হলো, মিলন হলো, তে এখন আমার উম্মত এত দূর কিভাবে আসবে? তারা তো আসতে পারবে না। আল্লাহ বলে দিলেন সাপ যে তোমার উম্মতকে এত দূর আসতে হবে না, ওই নামাজ পড়লে ওইখানে আমার সাথে দেখা হবে। মানে সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কেমন পড়বেন? আল্লাহু আকবার, নামাজ কেমন পড়ি বলেন?
কেমন বললেন মা? এটা নামাজ পড়ি কি না পড়ি? তো এই নামাজ পড়লে কাজ হবে? এক লোকের নাকি বাজারে 4টে দোকান, তো প্রত্যেক দিন বেচারা দোকানদার বাজারে জহরের নামাজ কয় রাকাত বলেন তো? জহরের নামাজ কয় রাকাত? তো প্রত্যেক দিন হুজুরের পেছনে নামাজ পড়ে। একদিন হঠাৎ করে আল্লাহু আকবার, তো হুজুর তো একদম লাভ মারিস, কি আজ চাকরি আমার শেষ, নামাজ বুঝি ভুল হয়ে গেছে। সবাই বলতে যে আপনি যে তাকবীর দিলেন, তো নামাজ কোথায় ভুল হয়েছে? বলে নামাজ তো ভুল হয়েছে হুজুর। বলে কি? প্রত্যেক দিন আমার 4টে দোকানের হিসাব আমি মিলাই, আজকে 3টে দোকানের হিসাব মিলেছি, আর আপনি সালাম ফিরিয়ে দিচ্ছেন। তাহলে আপনার নামাজ ভুল হলো না হলো কি? এইরকম হয় কি না হয়? নামাজ যখন শুরু করি, এই নামাজ পড়ে সে মনে মনে চিন্তা করতেছে, বউ কি পাকাইলো, ছেলেটা স্কুল গেল কি না, ঠিক মতে কি কাজ হলো কি না, অমুক রাস্তায় 2টে মহিলা দেখলাম, অমুক সময় সিনেমা দেখছি, অমুকের আম চুরি করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। কি এগুলো নামাজ হয় না হয় বলেন? কি হয় কি না? এগুলো নামাজ দিয়ে কোনো কাজ হবে না। লা সালাতা ইল্লা বিহুজরি কাল, নবীজি সাহেব বলছেন 2টা জিনিস ছাড়া নামাজ নেই। একটা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া যেমন নামাজ হবে না। হুজরি দিল মানে কাকে বলে? তুমি যেখানে নামাজ পড়তেছো, ইন্নী ওয়াজহাতু বলে যেখানে দাঁড়াইছো, ওইখানে তোমার দেহের সাথে তোমার রুহুটাও রাখতে হবে। তার মানে তোমার দেহের বাইরে যদি রুহু চলে যায়, ওই নামাজ হবে না। কেন হবে না? যেমন ধরেন আমাদের এই দেহের সত্তা কয়টা জানেন? বলেন তো দেখি, বলেন কয়টা সত্তা আছে? জানেন না? আপনারা জানেন সব। এই শরীরটার নাম কি? এটা দেহ। এটার নাম কি? এর ভেতরে কি আছে? রুহু। এর ভেতর কি আছে? এই রুহু না থাকলে এটা চলবে? এই দেহ চলবে? কি বলেন আপনারা, কি বলেন চলবে? তাহলে আমাদের মূল স্পিরিট, মূল শক্তিটা কোন জায়গায়? অন্তরের ভেতর, তাই না? এই রুহু থাকার কারণে কানে শুনি, চোখে দেখি, শরীর চলে। যে ব্যক্তির রুহু চলে যায় তাকে কি বলে? মুর্দা, তাই না? তাহলে যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো শরীর নিয়া, আর রুহুটা চলে গেল হাটে বাজারে, তাহলে ওই লোকটা কি মৃত্যু না? ওই লোকটার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে? বলেন কবুল হবে? হবে না। এই জন্য তরিকার দরকার। তরিকা হলো ঠিক নবীজি যেভাবে আমাদের দ্বীনের ধর্মের বিধান দিয়েছেন, অবিকল 4টে তরিকা। প্রথমটা হলো কদরিয়া। বলেন প্রথমটা কি? এই তরিকার ইমামের নাম কি? বরফির আব্দুল কাদের জিলানী। দ্বিতীয়টার নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি। নাম শুনছেন আপনারা? মাইনুদ্দিন নাম শুনছেন? ওনার মাজার কোথায় বলেন? ভারতে, আজমিরে। শোনেন, যদি এই রকম একজন মানুষ হতে পারেন, পৃথিবী পরিবর্তন করে দেওয়া যাবে, ঠিক না বেটি? কালবি ইলমের কারণে উনি আজকে দেখেন ইসরায়েলি যুদ্ধ হচ্ছে, সমস্ত পৃথিবীর মুসলমান এক পাশে, তারপরেও কি মুসলমানেরা কুবুগায় ভয়, কখন অ্যাটম বোমা ফেলে দেয়। ইসরায়েলের কাছে অ্যাটম বোমা আছে, আমেরিকার কাছে আছে না? ভয় মুসলমান, আসলে তো ভয়। একটা অ্যাটম বোম ফেলে বড় ধ্বংস হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ। কিন্তু শোনেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কোনো অস্ত্র নিয়ে আসেন নাই। কি নিয়ে আসেন? শুধু ফকির। উনি যখন আজমিরে আসলেন, তখন আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। উনি একদিন ধ্যানমগ্ন অবস্থায় বললেন এক মুরিদকে, বাবা এক বন্ধা পানি নিয়ে আসো তো। বলে পানি নেওয়া যাবে না, আনা সাগর বন্ধ করে দেওয়া হয়েছে। বলে যেভাবে হোক এক বন্ধা পানি নিয়ে আসো। পানি আনার সাথে সাথে, এটা নতুন কথা না, এই ঘটনা আগেও ঘটছে মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময়, অনেক নবীর সময় এই ঘটনা ঘটেছে। পানি আনার সাথে, এই দেশটার নাম হলো রাজস্থান। এই রাজস্থান প্রদেশের নদী নালা, পুষ্করণী, ডাবের পানি, মায়ের বুক, গাভীর দুধের পানি সব শুকে মরুম হয়ে গেল। পানি ছাড়া দেশ চলবে? বলেন জাতি চলবে? তাহলে ওই পৃথিরাজ আসি পা ধরলো, হুজুর আমাকে মাফ করেন। এমন এক ফকির দরবেশ, কি অলৌকিক ব্যক্তিত্ব, ওনার হাতে 95 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে আপনারা মুসলমান, ওনার দ্বারা। শাহজালাল, শাহপরান আসছে না নেই? আমরা মুসলমান হয়েছি কার দ্বারা বলেন? অলিদের দ্বারা হই নাই? তো ওই অলিদের বিদ্যা আল্লাহ বলছে কোন মাস সাথে কি, হে মানুষেরা, মুসলমানেরা, মহিলারা, পুরুষেরা, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, অন্য কারো সাথে বলেন নাই। যদি অন্য কারো সাথে থাকেন আপনারা গোমরা হয়ে যাবেন। ওরা কেউ চেনে না, সে যত বড় আলেম ফাজেল হোক, 2টা এলেম না হলে আলেম হওয়া যায় না। কয়টা এলেম বলেন?
দুইটা জিনিস ছাড়া মানুষ হওয়া যায় না, একটা হলো দেহ, একটা আত্মা। ঠিক না বেটি? কি ঠিক না বেটি বলছি? ওই রকম একজন আলেম হইতে হলে দুইটা এলেম লাগবে, একটা হলো কলবি এলেম আর একটা হলো জবানি এলেম। এই দুইটা এলেম যার নাই সে নায়েবে রসুল হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা যখন মারা যাব, কবরে যাব, তখন আমাদের প্রশ্ন করা হবে কয়টা বলেন? কি কি? মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। এটার ব্যাপারে কি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা আছে এখানে? না। প্রথম বলা হবে তোমার রবকে। রব মানে কে? আল্লাহ। যে মানুষ যখন মারা যাবে, হাত চলবে না, পাও চলবে না, চলবে না তোর দেহ, কি চলবে? তখন তো তোমার সব শেষ। আরো আগে চলে যান, রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরাব্বিকুম, হে রুহুরা, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা বলেছিল হ্যাঁ আপনি প্রভু। তখন তো দাঁত ছিল না, জিহ্বা ছিল না, কি দিয়ে কথা বলছি বলেন তো? রুহু দিয়া। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন রুহুকে করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জন্য দুইটা সার্টিফিকেটের দরকার। কার কার দরকার? সার্টিফিকেটের দরকার আছে বলেন? আছে? আমি দুইটা সার্টিফিকেটের কথা বলতেছি। আর পৃথিবীতে যদি ইমামতি নেন তো জিজ্ঞেস করবে আপনি কি পাশ করছেন, কারিয়ানা না হাফিজি না মৌলানা না উলা পাশ করবে না? ইঞ্জিনিয়ারিং, মাস্টার ডিগ্রি, অমুক, এগুলো বহু সার্টিফিকেট দুনিয়াতে চাকরির জন্য দরকার আছে না নাই? কবরে দুইটা সার্টিফিকেট দরকার, একটা হলো কলবে সলিম, একটা হলো নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। এই দুইটার জন্য এই তরিকা। কবরে এই দুইটা ছাড়া কোনো এলেম কাজে লাগবে না। ওমান আরাদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দারকা। কবরে সব মানুষ অন্ধ হয়ে যাবে যদি তার কলবে জিকির না থাকে। ঠিক বলছি না নাই বলছি? আজকে যে আপনাদের এই কথা বলছি, আমাদের হুজুর কষ্ট করে এখানে যে আসলেন, আপনারা যদি এই কথা না শোনেন, কবরে যাইয়ে যখন কান্না করবেন কোনো কাজে লাগবে বলেন? কবরে কান্না করলে কাজে লাগবে? আল্লাহ তাআলা সাফ বলে দিয়েছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করবে না সে সফলতা অর্জন করে। শুদ্ধ মানে কি? মানুষের অন্তরে 10টা জিনিস আছে, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, ঘৃণা, এগুলো আছে না নেই অন্তরে? কি আছে না নাই? এগুলো কি দিয়ে পরিষ্কার করবেন? এগুলো পরিষ্কার করার জন্য কোনো এলেম, কোনো কিছুই কাজে লাগবে না। এটার জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি জিকির করো এবং মোরাকাবা করো। এই দুইটা বিদ্যা যখন করবেন, আর হুজুরি দিলে নামাজ পড়বেন, হালাল খাবেন, জামাতের সাথে নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, শরীয়তের পূর্ণ অনুসরণ করবেন, আল্লাহ আপনার কলবকে জিন্দা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কলব একবার জিন্দা হবে, কিয়ামত পর্যন্ত বেহেশতে যাওয়া পর্যন্ত আর কখনো কলব বন্ধ হবে। এটা দরকার আছে না নাই? জোরে বলেন আছে? হাত তুলি বলেন আছে? আছে আছে আছে। এই জন্য বন্ধুরা আমার, হাবিব লাইলি মাদ্রাসা, এই মাদ্রাসায় দুটো শিক্ষা দেওয়া হবে, একটা হলো কলবি এলেম আর একটা হলো জবানি এলেম। এই কলবি এলেম শেখা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। বলেন কি আইন? বলেন কি আইন? যদি এর বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কেন? আপনি ফতোয়ায় স্বামী পড়েন দারুল উলুম দেওবন্দ 127 পৃষ্ঠা প্রথম খণ্ড, ইন্না ইলমাল ইখলাসি ওয়াল উজুবি ওয়াল হাসাদি ওয়া রিফারদু আইনিন মিসলুহা গায়রুহা মিন আফাতিন নুফুসি কাল কিবরি ওয়াশ শুকি ওয়াল হিকদি ওয়াল গাশশি ওয়াল গাদাবি ওয়াত তামি ওয়াল বুখরি। বলা হয়েছে যে ইলমটা শিখলে অন্তর থেকে লোভ, লালসা, কামনা, হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, মাতবরি সব চলে যাবে, ওই ইলমটা শিক্ষা করা ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের মধ্যে এগুলো আছে না নাই? কুকুরবৃত্তি। একটা মানুষের কলবে 13টা জানোয়ার আছে, যেমন একটা কুত্তা, যেমন একটা শিয়াল, যেমন একটা হায়না, যেমন একটা কুকুর, যেমন একটা সাপ, যেমন একটা শুয়োর। ওইগুলো মানুষের কলমে আছে না নাই? বলেন আছে। তো এইগুলো কিভাবে দূর করবেন? এগুলো দূর করার জন্য আল্লাহ যে জিনিসটা অবতীর্ণ করছেন, 124টা আয়াতের মধ্যে কলবি ইলম শিখার জন্য বলা হয়েছে। কোনটা বলেন? কতটা আয়াত? 142টা সহিহ হাদিস। তার মধ্যে আমি একটা হাদিস আপনাদের বলতেছি, শোনেন, তেলাওয়াত করি। আপনাদের সময় আছে শোনার? সময় ঘুমেন নাই তো? আমাদের হুজুর আসছে, বেশিক্ষণ আর কথা বলবো না। বুখারী শরীফের 48 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? প্রথম খণ্ড খুলবেন।
عن النعمان بن بشير يقول سمعت يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهة لا يعلم كثير من الناس فمن اتقى المشتبهات استبرأ الدين وعرضه ومن وقع في الشبهات كراهية حول الحمى يوشك أن يواقعه ألا إن لكل مالك هي ألا إن حمى الله في أرضه محارم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا هي القلب سبحان الله এই হাদিসটা ওইদিকে হালাল এবং হারাম দুইটা জানতে হবে, না হলে কলব জিন্দা হবে না। সব হারাম খাইছো, কলব জিন্দা হবে না। অনেক কথা, অনেক ইতিহাসের কথা আছে। সেই কথা যদি বলি যে নবীজি বলেছেন, জেনে রাখো, সাবধান হও, বি কেয়ারফুল। প্রত্যেকটা নর এবং নারীর দেহে একটা গোস্তের টুকরা আছে, ঠিক না বেটি? কি আছে বলেন? কি আছে বলেন? ওইটা যদি ভালো হয় তো সমস্ত মানুষটা ভালো হয়, ওইটা যদি খারাপ হয় সমস্ত মানুষটা খারাপ। ওটার নাম কি? কলব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, বাইহাকি শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, কয়টা হলো? এই 5টা হাদিসের সনদের সাথে এই হাদিসটা সমস্ত শরীয়তকে বেষ্টন করিয়াছে। সুবহানাল্লাহ। বলাই যে সর্বশ্রেষ্ঠ এলেম কলবি এলেম। এবং আজকা এই মানুষের ভিড়ে ভিড়ে কতই মানুষ দেখা যায় না, কিন্তু আসল মানুষ নাই। কি নাই? একটা ঘটনা শুনেন। একদিন এক লোক খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য 12 বছর মানুষকে পানি খাওয়াইছেন। সংক্ষেপে বলি, 12 বছরে খিজির আলাইহিস সালামের দেখা পান নাই। তখন উনি মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছেন। তো খিজির আলাইহিস সালাম পিছন থেকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। তখন বলতেছে, বাবা এক গ্লাস পানি দাও তো। বলে, আমি আর কাউকে পানি দেব না, আমি 12 বছর ধরে মানুষকে পানি খাওয়াচ্ছি খিজির আলাইহিস সালামের দেখা করার জন্য। বলে, আমি খিজির। বলেন সুবহানাল্লাহ, আমি খিজির। বলে, বাবা শোনো, তুমি কি চাও আমার কাছে? বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো মূর্খ সুর্খ মানুষ, আপনি একটা কিছু দেন। বলে, আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে মানুষ যেন বানিয়ে দেয়। তো লোকটা চিন্তা করলো, টাকা পয়সার কথা বললো না, গাড়ি বাড়ির কথা বললো না, ধন সম্পদের কথা বললো না, আমি কি মানুষ না গরু? খিজির আলাইহিস সালাম বলে, তখন খিজির আলাইহিস সালাম তার মনের কথাটা বুঝতে পারলেন। বললেন যে, বাবা তুমি একটা লোক আমার কাছে নিয়ে আসতে পারবে? বলে, হ্যাঁ, একটা কেন 10টা নিয়ে আসবো। তখন একটা বাজারে গেলেন। বাজারে যায় দেখেন, যে গলিতে যায় সেই গলিতে, এক গলিতে শুয়ার, এক গলিতে কুকুর, এক গলিতে হায়না, এক গলিতে সাপ, এক গলিতে বিচ্ছু, একটা মানুষও নেই। তখন হয়রান হয়ে আসলেন, হুজুর কোনো মানুষ তো পাইনি। বলে, এই জন্য বলেছি, এই মানুষের ভেতর মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে ফিতনা ঢুকে গেছে, লোভ, লালসা, অহংকার, রিয়া, দুনিয়ার মায়া, টাকার মায়া, রাজনীতির মায়া, সিংহাসনের মায়া, তারপরে এইগুলোর মায়া, যশের মায়া, লোভের মায়া, আমি বড় হুজুর, আমি বড় মাতবর, বড় মোড়ল, এগুলা ঢুকে যায় নাই? বলেন ঢুকে যায় নাই? এই মানুষগুলোর অন্তর কলুষিত হয়ে গেছে, মানুষ থেকে খারেজ হয়েছে। এখন কি আবার মানুষ হওয়ার দরকার আছে? বলেন আছে? আপনারা কি মানুষ হতে চান? জোরে বলেন, চান? কি মানুষ হতে চান? তাহলে মানুষ হতে হবে কিভাবে? ওই আল্লাহর নূরের ফোকাস কলবের মধ্যে যখন আসবে তখন মানুষ হবেন। তবে অতীতে যত গুনাহ করেছেন করতে পারেন, ঠিক আছে। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, তুমি যত প্রকার গুনাহ করো না কেন, যত প্রকার, কি পরিমাণ করছো? এই মেঘ পরিমাণ? বলে না আল্লাহ। কত পরিমাণ? বলে আকাশের তারকা পরিমাণ। না না আল্লাহ, এই আকাশের কিনার পর্যন্ত আমি গুনাহ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বান্দা বান্দি তুমি যতই গুনাহ করো না কেন, তার চেয়ে আমার রহমত উপরে। তুমি তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে পিছনে যা করছি, এখন থাকি তওবা করে যদি আল্লাহর জিকির মোরাকাবা ভালো করে নামাজটা পড়ি, হারাম না খেয়ে হালাল খাই, এই দুনিয়াতে কি চিরদিন বাঁচি থাকবো না কবরে যাব? তাহলে হালাল খাওয়ার প্রতিজ্ঞা করি, সৎভাবে চলার প্রতিজ্ঞা করি, সত্য কথা বলার প্রতিজ্ঞা করি। আর পিছনে যত গুনাহ আছে, আরে ভাই দোজখে যখন নিয়ে যাওয়া হবে কেমন শাস্তি একটু বলি। কোরআনে বলা হয়েছে, মনে করেন লোহার সিন্দুক দেখছেন, বড় বড় সিন্দুক, এর 2টা কুঠরি থাকবে, 2 কুঠরিতে 2 জন লোক ঢুকিয়ে দেওয়া হবে। মনে করেন উনি মন্ত্রীও হতে পারে, উনি প্রধানমন্ত্রীও হতে পারেন, উনি প্রেসিডেন্টও হতে পারেন, উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে। কি আল্লাহর কাছে কি এগুলো কোনো বিষয়? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
সাদ্দাত ফেরাউনের মতন মানুষকে পানিতে চুপকাইয়া মেরেছেন কে তিনি? জোরে বলেন কে? দুইটা করে সন্দুক বানাবে, 2 কোটরি, দুইখানে 2টা লোক ঢুকি দেওয়া হবে, তালা মারি দিয়ে আর একটা সন্দুকে ঢুকি দেওয়া হবে, সেটা তালা মারি দেওয়া আর একটা সন্দুকে সেটা তালা মারি দেওয়া হবে। তারপর 75 কোটি মাইল দূরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। ওটা যখন লাল টক টক করে হবে, এই 2টা লোক সন্দুকের ভেতরে থাকলে কি অবস্থা হবে বলেন? এটা হলো দোজকের শাস্তি। আর একটা কোরআন আয়াত বলি, লাহুম মিন জাহান্নামা মিয়াদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজ জালিমিন। যারা জাহান্নামী হবে, যারা জালেম, যারা ঔদ্ধত্যকারী, যারা মুশরিক কাফের, তাদের শাস্তি কি হতে পারে? এই বিশ্ব জগতের মালিক, তার খাইয়ে তার পৃথিবীতে থেকে যারা বিগ্রহ বন্দনায় লিপ্ত রয়েছে, মুশরিকি কাজে লিপ্ত হয়েছে, কুফরিতে লিপ্ত হয়েছে, শিরকে লিপ্ত হয়েছে, মূর্তি পূজায় মুক্ত হয়েছে, তাদের কি করে নিতে হবে? একটা বিশাল লোহার তক্তা বিছানো হবে, এটাতে আগুন দিয়ে লাল টকটকা করা হয়ে এখানে শুয়ে দেওয়া হবে। বিরাট বিরাট লোহার প্যারাক বুকের মধ্যে বিশাল বিশাল হাতুর দিয়ে মেরে দেওয়া হবে, তার উপর আর একটা লোহার কপাট দিয়ে তাকে কোটি কোটি বছরের জন্য দোজক ফেলে দেওয়া হবে। সহ্য করতে পারবেন কি? সহ্য করতে পারবেন? তাহলে এখন তওবা করার দরকার আছে না নাই? আমরা খুব অসহায়, আল্লাহ আমরা অসহায়, তুমি আমাদের মাফ করে দাও। যেমন অসহায় আল্লাহ সেইরকম আমাদের ক্ষমা করবেন, ঠিক না বেঠিক? তো এই জন্য আমার ভাইরা, আমার বোনেরা, পুরুষদের জন্য তওবার জন্য আল্লাহ সূরা ফাতের 10 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। হে আমার রাসূল, আপনার কাছে যারা মুরিদ হচ্ছে তারা আপনার কাছে মুরিদ হচ্ছে না, আমি আল্লাহর হাতে মুরিদ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এখন কি নবী আছেন, রসুল আছেন, সাহাবা আছেন? এখন আউলিয়ারা। এক জামানা সোহবাতে বা আউলিয়া, জালালউদ্দিন রুমি বলছেন, এক মুহূর্ত যদি ওলিদের সোহবতে থাকেন 100 বছর বেরিয়া নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে পুরুষদের জন্য মুরিদ হওয়ার কথা আল্লাহই বলছে, এটাকে অস্বীকার করতে পারবেন কি? এটা দরকার আছে না নাই? আর মহিলাদের জন্য সূরা মুমতাহানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আমাদের সবাইকে তওবা করতে হবে। আপনারা তওবা করতে রাজি আছেন? জোরে বলেন আছেন? ইনশাআল্লাহ আছেন। শয়তান বিশ্বে অশান্তি সৃষ্টিকারী, শয়তান মানুষকে দোজকে নিয়ে যাওয়ার জন্য ওয়াসওয়াসাকারী, ঠিক না বেটি? এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, এই বিশ্ব থেকে শয়তানকে তাড়িয়ে দেওয়া হবে। গলায় জুতার মালা পরে, স্যান্ডেল পরে, ঝাড়ু পিটা করে এই পৃথিবীর মানুষকে মুক্তি দিতে হবে, ঠিক না বেটি? সেই মুক্তি দিতে হলে আপনাকে বিপ্লবী আহ্বান, তা হলো জিকির, তা হলো মোরাকাবা, তা হলো পীর মুর্শিদের সোহবত। এই সোহবতের কারণে বিশ্ব থেকে যেমন খাজা মাইনুদ্দিন আজমেরির সময়, মুজাদ্দিদ আল বিসানির সময়, আমার বিশ্ব নবীর সময়, বড় বিশ্বের সময়, বাহাউদ্দিন, তখন পৃথিবীর থেকে শয়তান পালিয়ে গেছিল। আবার পালিয়ে যেতে বাধ্য করবেন কিনা বলেন? করবেন? পালিয়ে যেতে বাধ্য করবেন ইনশাআল্লাহ।